আগুনে ঘরবাড়ি ও নগদ টাকা লুটপাটসহ ক্ষতিগ্রস্তরা বিচারের দাবিতে ইউপি সদস্যসহ জড়িতদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। আজ সোমবার বিকেলে শ্যামপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ভ্যান সাইড দেওয়ার সময় অটো ভ্যানের সঙ্গে অটোরিকশার চাকায় সংঘর্ষ হয়। উভয় অটোচালকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে প্রায় ৩০ বাড়িতে লুটপাট করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আহত হয় ২০ জন। এ ঘটনা থেকে রেহাই পায়নি কোরআন শরীফ, নগদ টাকা, খাবারের হাঁড়ি পাতিল, এমনকি পশুখাদ্য। এমনি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে। জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে রঘুনাথপুর ও শ্যামপুর গ্রামের ৩ থেকে ৪০০ যুবক মারামারিতে লিপ্ত হয়। শ্যামপুর গ্রামের প্রায় ৩০ বাড়িতে লুটপাট করে আগুন দেওয়া হয়েছে। রঘুনাথপুর গ্রামেও একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর মাজার এলাকায় রঘুনাথপুর গ্রামের অটো ভ্যান চালক সৌরাউদ্দি ও শ্যামপুর গ্রামের চালক রনির সঙ্গে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এক সময় বেশ কয়েকজন মিলে রঘুনাথপুর গ্রামের সৌরাউদ্দিকে বেদম মারধর করে আহত করে। শ্যামপুর এলাকায় বসবাসকারী ফিরোজ শেখ জানান, দুর্বৃত্তরা বিভিন্ন প্রকার রামদা, ছুরি এমনকি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং ভাঙচুর সহ লুটপাট করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকার মানুষ জানের ভয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ২ দিন আগের ছোট্ট একটি ঘটনায় বড় ক্ষতি হয়ে গেল। এদিকে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবু হাশেম জানান, সকালে আমাদের গ্রামের কয়েক যুবক ওই গ্রামের সামনে গেলে শ্যামপুর গ্রামের নারী পুরুষ সকলে মিলে আক্রমণ করে। এক পর্যায়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তীতে রঘুনাথপুর গ্রামে ঢুকে ৪-৫টি ঘর ভাঙচুর করে। এ সময় ১০ থেকে ১৫টি গরু গোয়াল ঘর থেকে নিয়ে গেছে। এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুর রহমান জানান, বেশ কিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ১০টি ঘর ও ৬টি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এখন পরিবেশ স্বাভাবিক হয়েছে। কোনো প্রকার মামলা মোকদ্দমা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ।